প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি সাব্বির আহমেদ। এখন আমরা আলোচনা করব চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ট্রান্সফরমার, ম্যাগনেটিক লিকেজ অ্যান্ড লিকেজ রিঅ্যাক্টেন্স অফ ট্রান্সফরমার। তাহলে একটা ট্রান্সফরমার আমরা কেমন দেখতেছিলাম, নর্মালি আমাদের ট্রান্সফরমারটা এই ছিল। তো এখানে আমরা দেখতেছিলাম ভিপি, এদিকে হচ্ছে ভিএস, এদিকে আইএস, এদিকে আইপি, এখানে ইনডিউসড ইএমএফ, এখানে ইএস উৎপন্ন হতেছিল। এখানে টার্ন সংখ্যা হচ্ছে এনপি, এখানে টার্ন সংখ্যা হচ্ছে এনএস। তারপরে আর কি দেখছিলাম যে এখানে কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে এই দিক দিয়ে কোরে প্রবাহিত হতেছিল কি মিউচুয়াল ফ্লাক্স ফাই এম। তো এখন এই যে ট্রান্সফরমারটার আমরা কয়েলের উপরে এই যে সেকেন্ডারিতে প্যাচ দিচ্ছি, প্রাইমারিতে প্যাচ দিচ্ছি, এদিক থেকে ভোল্টেজ আপ ডাউন হচ্ছে, কম বেশি হচ্ছে, এদিকে কম, এদিকে বেশি ভোল্টেজ, এদিকে কমে যাচ্ছে। যদি স্টেপ ডাউন হয়, স্টেপ আপ হলে কি কম ভোল্টেজ থেকে বেশি ভোল্টেজ। তো এভাবেই কিন্তু কাজ করতেছে ট্রান্সফরমার। তো এখন বলতেছে এই ট্রান্সফরমারের যদি আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকাই তাহলে কি হয়। তো এই ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকানোর সময় আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ম্যাগনেটিক লিকেজ এবং লিকেজ রিঅ্যাক্টেন্স সম্পর্কে। এই ট্রান্সফরমারে যখন এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে তখন এখানে যে মিউচুয়াল ফ্লাক্স উৎপন্ন হচ্ছে, এই মিউচুয়াল ফ্লাক্সগুলা যে কোরের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে তার নাম কিছু ফ্লাক্স বাইরে দিয়েও প্রবাহিত হয়, বাতাস দিয়েও প্রবাহিত হয়। তো বাতাস দিয়ে প্রবাহিত হলে এরকম দেখা যাচ্ছে যে এই বাইরে দিয়ে কিছু প্রবাহিত হচ্ছে। তো বাইরে দিয়ে যদি কিছু ফ্লাক্স প্রবাহিত হয় বাতাসে, তো সেটাকে আমরা বলতেছি লিকেজ ফ্লাক্স। তো এই কোরের মধ্য দিয়ে প্রবাহিত না হয়ে যেগুলো বাইরে দিয়ে প্রবাহিত হচ্ছে, যেই ফ্লাক্সটা বাইরে দিয়ে প্রবাহিত হচ্ছে সেই ফ্লাক্সটাকে আমরা বলতেছি লিকেজ ফ্লাক্স। আর এই লিকেজ ফ্লাক্সের কারণে একটা বাধা তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলতেছি লিকেজ রিঅ্যাক্টেন্স। তাহলে লিকেজ ফ্লাক্সের কারণে যে বাধা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলতেছি লিকেজ রিঅ্যাক্টেন্স। তো এই ট্রান্সফরমারে যদি আমরা এখন ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখি তাহলে কেমন হয়। ট্রান্সফরমারের একটা প্রাইমারি সাইড, সেকেন্ডারি সাইড। তো এদিকে আমরা ধরলাম এটা হচ্ছে, আমরা দুটা সেপারেট করে ফেললাম। তো এদিকে কি থাকবে, ওই পাশে কিছু রেজিস্টিভ বাধা থাকবে, সেটা মনে করলাম আরএস। আর কিছু থাকবে রিঅ্যাক্টেন্স জনিত কারণে, লিকেজ রিঅ্যাক্টেন্সের কারণে কিছু বাধা হবে, সেটাকে আমরা বলতেছি এক্সএস। আর এখানে ধরলাম লোড আছে, আর এদিকে আবার কি থাকবে, এদিকে থাকবে আমাদের আরএস এবং এক্সএস। তাহলে এদিকে থাকতেছে আরএস এবং এক্সএস। তো এটাকে আমরা বলতেছি, এটাকে প্রাইমারি বলতে হবে, প্রাইমারি। তাহলে এটা হচ্ছে প্রাইমারি রেজিস্ট্যান্স আর প্রাইমারি যে লিকেজ রিঅ্যাক্টেন্স। তাহলে প্রাইমারি রিঅ্যাক্টেন্স, প্রাইমারির হচ্ছে রোধ, এটা এখানে থাকতেছে। আর একটা ব্যাপার থাকবে, সেটা হচ্ছে নো লোড অবস্থায়। এখন ট্রান্সফরমারটা যদি নো লোড অবস্থায় থাকে, নো লোড অবস্থাতে আমাদের একটা হচ্ছে নো লোড অবস্থায় একটা কারেন্ট আসবে, সেটা হচ্ছে একটা যাবে এদিকে রেজিস্টিভ, আর একটা হচ্ছে রিঅ্যাক্টেন্স জনিত। তো এটা আমাদের যদি বলি নো লোড কারেন্ট আসতেছে এদিক দিয়ে, নো লোড কারেন্ট আসলে এখানে এটাকে আমরা বলতেছি নো লোড রেজিস্ট্যান্স, আর এটাকে বলতেছি নো লোড রিঅ্যাক্টেন্স। তো নো লোড কারেন্ট এসে কি হচ্ছে, একটা এদিকে থাকতেছে নো লোড রিঅ্যাক্টেন্স আর একটা হচ্ছে নো লোড রেজিস্ট্যান্স।
তাহলে এটা হচ্ছে নো লোডের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা যে ভোল্টেজটা পাচ্ছি এটাকে আমরা বলতেছি ভিপি। এখানে যে ভোল্টেজটা সেই ভোল্টেজটাকে বলতেছি ভি, এটা হচ্ছে ভিএস সেকেন্ডারি সাইড, এটা হচ্ছে সেকেন্ডারি সাইড, এটা হচ্ছে প্রাইমারি সাইড, এটা হচ্ছে ভিপি। আর এখানে এই যে নো লোড কারেন্ট দুই দিকে ভাগ হচ্ছে, এদিকে আসতেছে ওয়ার্কিং কারেন্ট আর এদিকে আসতেছে ম্যাগনেটাইজিং কারেন্ট। আই মিউকে আমরা বলতেছি ম্যাগনেটাইজিং কারেন্ট, আর আই ডাব্লিউ এটাকে বলতেছি ওয়ার্কিং কারেন্ট। তো এটা হচ্ছে ওয়ার্কিং কম্পোনেন্ট আর এটা হচ্ছে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। তাহলে এই হচ্ছে আমাদের, আর এদিকে হচ্ছে কি এই সাইডে কাজ করতেছে যে ইনডিউসড ইএমএফ ইপি, আর এখানে কাজ করতেছে ইনডিউসড সেকেন্ডারিতে ইনডিউসড ইএমএফ। তাহলে এই হচ্ছে আমাদের একটা ট্রান্সফরমারের সার্কিট। তো এটাকে যদি আরো ছোট করতে চাই কিভাবে করতে পারি, এটাকে সবগুলোকে আমরা এদিকে কনভার্ট করে নিয়ে আসতে পারি। তো আমরা একটা রেশিও জানি, ট্রান্সফরমেশন রেশিও হচ্ছে, সেটা হচ্ছে ভিপি বাই ভিএস সমান এনপি বাই এনএস সমান আইএস বাই আইপি, আর এইগুলোর অনুপাতকে এ দ্বারা প্রকাশ করে, যেটা হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও। তাহলে এখন আমরা যদি এই মনে করো যে ভিএসটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, প্রাইমারির সাপেক্ষে করব, ভিএসটাকে দেখাবো হচ্ছে প্রাইমারির সাপেক্ষে। তাহলে আমরা কি করতে পারি, অথবা এই আরএসটা এদিকে আসে সেকেন্ডারি সাইডে, এই সাইডটিকে আমরা নিয়ে আসবো কোন দিকে, প্রাইমারি সাইডে। তাহলে প্রাইমারি সাইডে যদি নিয়ে আসতে চাই তাহলে দেখো এরকম করতে পারি, আরপি এক্সপি R0 X0 আমরা এখানে কি করলাম, এই সেকেন্ডারি সাইড থেকে সবগুলো কোথায় নিয়ে আসলাম, প্রাইমারি সাইডে নিয়ে আসলাম। তো এখানে আরপি ছিল, প্রাইমারি সাইডের রোধ, প্রাইমারি সাইডের রিঅ্যাকট্যান্স, এগুলো থাকলো, এই নো লোড কম্পোনেন্ট থাকলো, ইপিটাও থাকলো এখানে। তো কিন্তু ইএসটা কিন্তু চলে আসতেছে কোথায়, ইএসটা চলে আসতেছে কিন্তু প্রাইমারি সাইডে। তো আমরা এই যে ভিপি বাই ভিএস, তাহলে ইপি বাই ইএস সমান কি বলতে পারি, এ বলতে পারি। তাহলে যেহেতু প্রাইমারি ইপি তো এখানে আসেই, তাহলে ইএসটা এখন প্রাইমারি সাইডে আসতেছে, তাহলে ইএস সমান কত হবে, ইএস সমান ইপি বাই এ। তাহলে ইএস সমান কত আসতেছে, ইএস সমান আসতেছে ইপি বাই এ। তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে ভিপি সমান ইপি সমান, এখানে হচ্ছে ইএস সমান ইপি বাই এ। অথবা আমরা যদি বলি যে এখানে ইপিটা কত হবে, তাহলে ইপিটা হবে এ ইএস। তাহলে ইপিটা কত হচ্ছে, ইপিটা হচ্ছে এ ইএস। যেমন আমি ইপিতে লিখবো, প্রাইমারিতে লিখবো, সেকেন্ডারিটা পরিবর্তন করে কোথায় আনতেছি, প্রাইমারিতে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ইপি সমান এ ইএস। তাহলে এটা চলে এখানে ইপি এ ইএস হয়ে গেল। এদিকে কারেন্ট হচ্ছে আইপি, এখানে কারেন্ট হচ্ছে আইপি, এখানে কারেন্ট হচ্ছে আইএস, এখানে কারেন্ট হচ্ছে আইপি, এখানে কারেন্ট হচ্ছে আইএস। তো এই যে আইএস কারেন্টটা ছিল, এবার আইএস কারেন্টটাকে আমরা কোথায় নিয়েছি, আইএস কারেন্টটাকে আমরা নিয়েছি হচ্ছে প্রাইমারিতে, আইএস কারেন্টটাকে নিয়েছি হচ্ছে প্রাইমারিতে। তো এখানে রেশিওটা দেখো, রেশিওটা হচ্ছে আইএস বাই আইপি সমান এ। তাহলে আমি
আইপি লিখবো, যেহেতু এটা আইএসটাকে পরিবর্তন করে আইপি লিখবো, যেহেতু এই প্রাইমারি সাইডে সবগুলো নিয়ে আসতেছি, তাহলে প্রাইমারিতে আইপি যদি লিখি, আইপি সমান কি হচ্ছে আইএস বাই এ। তাহলে আইপি সমান কি আসতেছে আইএস বাই এ। এটাকে এই দিকে কনভার্ট করে তখন রেশিওটাকেও আমাকে বিবেচনা করতে হচ্ছে। তাহলে এখন আমরা কি লিখতে পারবো, এখানে আইপি সমান আইএস বাই এ। এখানে তো আইপি ছিলই, আর এখানে যে কারেন্টটা আইএসটা, সেই আইএসটা আমি এই প্রান্তে আইপি হিসাবে যদি লিখতে চাই, তখন এই রেশিওটা বিবেচনা করতে হবে। রেশিওটা বিবেচনা করলে আইপি সমান এখানে থাকতেছে আইএস বাই এ। তাহলে এখানে যে কারেন্টটা সেটাও কি আইপি সমান আইএস বাই এ। ঠিক একই রকমভাবে এই আরএসটাকে আমরা কোথায় নিয়েছি, আরএসটাকে আমরা প্রাইমারির সাপেক্ষে নিচ্ছি। তখন আমাদের যে এই যে রেশিওটার বর্গ কি করতে হবে, গুণ করতে হবে। প্রাইমারিতে যদি আসে তাহলে রেশিওটার বর্গ গুণ করতে হবে। তাহলে এটা আমরা বলতে পারি আর পি প্রাইম। তাহলে এটাকে বলতেছি আর পি প্রাইম, অথবা বলতে পারি হচ্ছে আর এস প্রাইম বা আর প্রাইম, যে কোনো কিছু বলতে পারি। ঠিক আছে, আমরা প্রাইমই বললাম, আর পি প্রাইম, যেহেতু একটা আর পি আছে আর একটা আর পি প্রাইম আসতেছে এই আর এসটা। তাহলে এটা এদিকে নিয়ে আসলে নাম হচ্ছে কি, এই পাশে নিয়ে আসলে নাম হচ্ছে আর পি প্রাইম। আর পি প্রাইম সমান কি হবে আর এস এ স্কোয়ার। এই আর এস আর এই যে অনুপাতটার স্কোয়ার। ঠিক একই রকমভাবে এক্স এসটাকে যদি আমরা এই পাশে নিই, তাহলে কি হবে এক্স পি প্রাইম সমান এক্স এস এ স্কোয়ার। তাহলে এটাকে আমরা এ পাশে নিচ্ছি, তাহলে আমাদের এই অনুপাতটাকে বিবেচনা করতে হবে। তো এটা কি হচ্ছে, এটা এ পাশে আসলে আর এস এ স্কোয়ার, এটা এ পাশে আসলে এক্স এস এ স্কোয়ার। তাহলে এটা যেহেতু প্রাইমারি সাইডে চলে আসছে এই জন্য আর এস এ স্কোয়ার, এটা যেহেতু সেকেন্ডারি থেকে প্রাইমারিতে চলে আসছে এক্স এস এ স্কোয়ার। এখন আমরা এটার নাম বলছি এক্স পি প্রাইম, এটার নাম বলতেছি আর পি প্রাইম। আচ্ছা, তো এখন আমাদের এটা হলো কি আমাদের সেই সার্কিটটা। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এটাকে বাইরে রাখি। তো আমরা এটা মুছে দিতে পারি। এখন এটা থেকে আমরা এটা করে নিলাম, তারপরে এখান থেকে আরেকটা ইকুইভ্যালেন্ট করব। এখানে এই নো লোড কম্পোনেন্টটা আমরা বাইরে রাখি। একটা হচ্ছে R0 ওয়ার্কিং ম্যাগনেটাইজিং। তো এখানে আরপি ছিল, এই আরপি, আর আমরা আর একটা আরপি প্রাইম করে নিছি, এটা হচ্ছে আরপি প্রাইম। তারপরে এখানে একটা রিঅ্যাকট্যান্স ছিল এক্সপি, আর একটা আমরা করে নিছি এক্সপি, আর একটা করে নিছি এক্সপি প্রাইম। তো এই আরপি প্রাইম মানে কি, আরপি প্রাইম মানে হচ্ছে আর এস এ স্কোয়ার, আর এটা মানে হচ্ছে এক্স এস এ স্কোয়ার। আবার এই লোডটা ওইদিকে কি ছিল, এই যে আমরা আগে যেটা আঁকাইছিলাম ওখানে ছিল জেড এল, তাহলে এখানে হয়ে যাবে জেড এল এ স্কোয়ার। তাহলে আমাদের লোডটা যেহেতু সেকেন্ডারিতে ছিল জেড এল, তাহলে এদিকে হয়ে যাচ্ছে জেড এল এ স্কোয়ার। তো এখানে লোডটা আঁকাই ফেলি জেড এল এ স্কোয়ার। এখন এই দুইটাকে আমরা একত্রে বলতে পারি এক্সই প্রাইম, এক্সই প্রাইম, আর এই দুইটাকে একত্রে বলতে পারি আর পি আর ই প্রাইম, আর ই প্রাইম। তাহলে আমরা সার্কিটটাকে যদি আরও ছোট করে আঁকাই তাহলে কেমন হচ্ছে, এটা আর ই প্রাইম, আর এখানে হচ্ছে এক্স ই প্রাইম, আর এখানে লোড থাকতেছে, সেই লোডটা জেড এল এ স্কোয়ার। তাহলে আমাদের আর এই যে এখানে যে নো লোড, যেহেতু
লোডের চাইতে নো লোড অবস্থার মান খুবই ক্ষুদ্র, তাই এটাকে আমরা ইগনোর করতে পারি। ইগনোর করলে আমরা এখানে কি পাচ্ছি, এই যে আর ই প্রাইম, আর আর ই প্রাইম এটা মানে কি আর পি যোগ আর পি প্রাইম, আর এক্স ই প্রাইম মানে হচ্ছে এক্স পি যোগ এক্স পি প্রাইম। আবার আর পি প্লাস আর পি প্রাইম মানে কি, আর পি প্রাইম মানে আবার আর এস এ স্কোয়ার। আবার এক্স পি প্লাস এক্স পি প্রাইম মানে এক্স এস এ স্কোয়ার। ঠিক আছে, তো তাহলে আর ই প্রাইম মানে কি আর পি প্লাস আর এস এ স্কোয়ার। আবার এক্স ই প্রাইম মানে কি এক্স পি প্লাস এক্স এস এ স্কোয়ার। তো এখানে আমাদের হয়ে গেল। আবার এখানে আমাদের যখন এই প্রান্তে যখন লোড, তখন জেড এল এ স্কোয়ার থাকতেছে। এখানে আমাদের কি ছিল, এখানে আমাদের ছিল হচ্ছে ভিপি ছিল, আর এই প্রান্তে কারেন্ট কি ছিল, আইপি ছিল। আবার এদিকে যখন আমাদের কারেন্ট আসতেছিল তখন কি আসতেছিল, আইপি সমান আইএস বাই এ, এটা হচ্ছে আইএস বাই এ। আবার এখানে আমাদের ইপি, এখানে সেকেন্ডারিতে যে ভোল্টেজটা ছিল সেটা আমরা পাইছিলাম ইপি সমান এ ই এস, অথবা বলতে পারি ভিপি সমান এ ভিএস। তো এটাকে আমরা বলতে পারি হচ্ছে ট্রান্সফরমারের যে ইকুইভ্যালেন্ট সার্কিট, সেই সার্কিটটা একদম ছোট্ট হয়ে গেছে। এখানে থাকবে কি একটা সমতুল্য প্রাইমারিতে সমতুল্য রোধ, প্রাইমারিতে সমতুল্য রিঅ্যাকট্যান্স, প্রাইমারিতে সমতুল্য ইম্পিডেন্স। তাহলে আর আমাদের এখানে যে প্রাইমারিতে ভোল্টেজ ভিপি ছিল, আর সেকেন্ডারি ভোল্টেজটা পরিবর্তন হয়, এদিকে কি এ ভিএস হচ্ছে, কি আসতেছে এ ভিএস। তো এটাকে আমরা বলতে পারি কি আমাদের ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট। আমরা একদম ছোট্ট করে ফেলছি। তাহলে আমরা কি করলাম, প্রাইমারিতে সকল রোধ এবং রিঅ্যাকট্যান্সগুলোকে প্রাইমারিতে করছি। ঠিক একই রকমভাবে কিন্তু আমরা আবার কি করতে পারি, আমরা করতে পারি এটা হচ্ছে সেকেন্ডারি সাইডে। তো আমরা এরপরে এই চিত্রটা আঁকায়ে দেখব যে সেকেন্ডারিতে যদি আমরা সমতুল্য করি তাহলে কি হবে, অথবা প্রাইমারিতে সমতুল্য কি হবে, সেটা আলাদা আলাদা করে দেখব। তো আশা করি তোমরা বুঝতে পারছো আলোচনাটা, আর এখানে এটা বারবার দেখতে থাকো, আশা করি বুঝে যাবো। আর যদি বুঝতে কোথাও সমস্যা হয় কমেন্ট করে জানিয়ে দাও, চেষ্টা করবো পুনরায় বুঝে দেওয়ার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।